প্রিয় দাখিল পরীক্ষার্থী 2026, আগামীকাল তোমাদের আরবি প্রথম পরীক্ষা। আশা করছি তোমরা ভালো আছো, ইতিমধ্যে ভালোই প্রিপারেশন নিয়ে নিচ্ছ। তো আমি তোমাদেরকে আজকে একটি গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আসছি। ওই সাজেশনটি তোমাদের জন্যই, যারা আরবি প্রথমের মধ্যে একটু দুর্বল, টাইম মেনটেন করতে পারো না, লেখার আগে শেষ হয়ে যায়, শেষে গিয়ে তাড়াহুড়া করতে হয়, এই টাইপের যারা পড়ো পরীক্ষার হল কেন্দ্রে, ওদের জন্য মূলত আজকের ভিডিওটি। তো সাজেশন বললাম এই জন্য, তো তোমরা তো অনেক বড় বড় পেজ থেকে, অনেক বড় বড় টিচারদের থেকে অলরেডি আরবি প্রথমের সাজেশন নিয়ে নিয়েছো, এগুলো অলরেডি ফলো করে পড়াও শেষ করে ফেলেছো। তো নতুন করে আমি 100% কমন, 99% কমন, ওই টাইপের কিছু দিব না। আমি জাস্ট তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তুমি পরীক্ষার হল কেন্দ্রে টাইম মেনটেন করলে, কিভাবে আগে পরে করে লিখলে তোমার টাইম আরো 30 মিনিট বেঁচে যাবে রিভিশন করার জন্য। চলো ভিডিওটা লম্বা না করে শর্টকাটে কিভাবে করা যায় দেখি। তো তোমরা যারা দুর্বল স্টুডেন্ট আছো, তারা আরবি প্রথম পত্রের প্রশ্ন পাওয়ার সাথে সাথে নস নামক পেসেজ যেটা আছে সেটা তাকাবা না, সেটা একদম স্কিপ করে চলে যাবা। তুমি প্রশ্ন পাওয়ার সাথে সাথে খ বিভাগের মধ্যে এসে প্রশ্নের মধ্যে লিখবা খ বিভাগ 4 নং প্রশ্নের উত্তর। লিখবা কি? রচনামূলক প্রশ্ন। আস্তে আস্তে রিল্যাক্স মোডে লিখবা, তাড়াহুড়ার দরকার নেই। কমপক্ষে এখানে তুমি 20 হতে 25 মিনিট সময় দিতে পারবা রিল্যাক্সে লিখে। একদম আস্তে আস্তে লিখবা যাতে লেখাগুলো সুন্দর হয়। টিচার প্রথম শুরুতে তোমার লেখাটা দেখে বুঝতে পারে তুমি ভালো করে শিখছো, জিনিসটা ভালো করে লিখতে পারছো। তো এটাতে তুমি 25 মিনিট সময় ব্যয় করবা, এটা স্কিপ করবে, এটা পড়বাই না। তাহলে আমাদের 25 মিনিটে 10 নম্বরের আনসার করা শেষ। এরপর আসতেছে সংক্ষিপ্ত প্রশ্ন। তুমি সংক্ষিপ্ত প্রশ্ন তো ছোট, একটা প্রশ্ন লিখতে হবে মাত্র, 5 মিনিটে এনাফ। তারপর আমি দুটা অ্যাভারেজে ধরলাম, তুমি ওইটাতে 10 মিনিট সময় নষ্ট করলাম, নষ্ট না, 10 মিনিট সময় ইউজ করলা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য। তো এরপর আসো ব্যাখ্যা। ব্যাখ্যা যদিও 5 নাম্বার, তবে সংক্ষিপ্ত প্রশ্নের তুলনায় অনেক বড়। তো আমি সেজন্য হিসাব করলাম এটাতে তুমি 20 মিনিট সময় দাও। একদম রিল্যাক্স মোডে লিখবা এগুলা। প্রথম শুরুতে লিখতেছো তো প্রথম পেজে রচনা, তারপর সংক্ষিপ্ত, তারপর ব্যাখ্যা, এগুলো একদম আস্তে আস্তে লিখবা। আমি ওই হিসেবে টাইমটা মেনটেন করতেছি। প্রথমে 25 মিনিট, তোমাদের যাদের লেখা স্লো তারা 25 মিনিটের জায়গায় 30 মিনিটও দিতে পারো, কোনো আমার প্রবলেম হবে না। তারপর সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে 10 মিনিট, ব্যাখ্যার মধ্যে 20 মিনিট। এখন তুমি হিসাব করো খ বিভাগের জন্য তোমার কত মিনিট সময় গিয়েছে। 5, 2, 3, 5, 55 মিনিট। অর্থাৎ খ বিভাগ তোমার 1 ঘন্টার মধ্যে শেষ। 5 মিনিটটাও আমি এখানের মধ্যে অন্তর্ভুক্ত করে নিলাম। খ বিভাগ 1 ঘন্টার মধ্যে শেষ। এখন দেখো গ বিভাগ টাচ করবো, তারপর গ বিভাগ লিখবা, এরপর লিখবা 7 নং প্রশ্নের উত্তর। ইঙ্গিত সহ শূন্যস্থান, ইঙ্গিত ছাড়া শূন্যস্থান, এগুলো লিখতে একদমই সময় যায় না। দুটোটা লিখতে সর্বোচ্চ 10 মিনিট সময় যাবে তোমার। তাহলে এগুলো তো হচ্ছে 10 মিনিট। তাহলে 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে তোমার খ বিভাগ কমপ্লিট, গ বিভাগ কমপ্লিট। এরপরে কি করবো? ঘ বিভাগের মধ্যে আসবা, সংলাপ। সংলাপ লিখতে তো তোমাদের অত সময় যায় না। তো আমি ধরে নিলাম সংলাপ লিখতে তোমাদের সময় গিয়েছে 15 মিনিট থেকে 20 মিনিট। আচ্ছা, আমি বাড়তি ধরলাম 20 মিনিট। অনুচ্ছেদ, অনুচ্ছেদ লিখতে হয় কয়টা? একটা। তো অনুচ্ছেদের মধ্যে ধরলাম 15 মিনিট। ঠিক আছে, 15 মিনিট সময় ইউজ করতে পারো। অনুবাদ, দুটো অনুবাদ লিখতে একটাতে 10 মিনিট করে, দুইটাতে 20 মিনিট, তাহলে 20 মিনিট। তাহলে এখানে কত মিনিট বিয়ে হচ্ছে তোমার? 5, 2, 4, 5, 55 মিনিট। তার মানে তোমার ঘ বিভাগ লিখতে যাচ্ছে 55 মিনিট। আমি ধরলাম এটাতেও যাচ্ছে 1 ঘন্টা, এটাতে 55 মিনিট খ বিভাগের মধ্যে, ওটাতে 1 ঘন্টা, তাহলে 2 ঘন্টা। এটাতে যাচ্ছে কয় মিনিট? 20 মিনিট। তাহলে 2 ঘন্টা 20 মিনিটের মধ্যে তোমার খ বিভাগ, গ বিভাগ, ঘ বিভাগ আস্তে আস্তে লিখতে গিয়ে শেষ হচ্ছে। অর্থাৎ খুব ভালোভাবে তুমি লিখতে পারছো। তোমার এই লেখাগুলো থেকে তোমার A+ কনফার্ম এসে গেছে। এখন আসো তুমি কয় মিনিট সময় পাবো? আরো 40 মিনিট। এবার 40 মিনিটের সময় নিয়ে তুমি আস্তে আস্তে লিখো। প্রথম শুরুতে খ ক বিভাগ দিয়ে 1 নং প্রশ্নতে 4টা প্রশ্ন লিখো। 4টা প্রশ্নের মধ্যে 3টা প্রশ্ন ইজিলি তুমি সিন থেকে একদম হুবহু কমন পাবা, অর্থাৎ যেটা হুবহু সিন থেকে দেখে দেখে লিখতে পারবা। তাহলে এখানে 3টা একদম হুবহু পাচ্তেছো। এরপর নস সংশ্লিষ্ট 4টা প্রশ্নের মধ্যে সহিহতা ইজিলি আনসার করতে পারছো। তারপর আছে প্রশ্ন, এইভাবে করে আনসার করতে পারবা। তাহাকিকটা হচ্ছে যারা আরবি দ্বিতীয়ের মধ্যে একদম ভালো করে প্রিপারেশন নিছো, সিগা বহজ বা মাঝারিগুলো ভালো করে পারো তাদের জন্য। আর যারা একটু দুর্বল তাদের জন্য শর্টকাট তাহাকের কোনো এই ট্রিক্স নাই। তোমরা যদি হেল্প নিয়ে কোনোভাবে লেখা শেষ করতে পারো লিখবা, আর নাই তো এটা বাদ দিয়েই আসতে হবে। এটা যদি বাদও দাও 6 নাম্বার, তুমি এগুলো আগে লেখার ফলে তোমার লেখাটাও সুন্দর হইলো, সময়টাও পর্যাপ্ত পেলা, সবকিছু মিলে এটা বাদ দিলেও তোমাদের A+ কনফার্ম। তোমরা ভাইয়ার এই ট্রিক্সটা অবলম্বন করে দেখতে পারো। এতদিন যাবত তো করে একরকম করে আসছো, কালকে এইভাবে করে দেখো, দেখবা তোমরা আউটপুট কিভাবে পাচ্ছ। ভালোই আউটপুট পাবা। ভাইয়া এইভাবেই লিখছিলাম যখন দাখিল পরীক্ষা দিছি তখন, এবং A+ নিয়ে আসছি ইনশাল্লাহ। তো তোমরাও
ইনশাল্লাহ এ প্লাস পাবা এভাবে যদি লিখতে থাকো। ধন্যবাদ, আশা করছি এই ক্লাসটি তোমাদের কাজে আসবে। তো কাজে যদি এসে ভবিষ্যতে এরকম ভিডিও যদি পেতে চাও ভাইয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আল্লাহ হাফেজ। ও মাই গড ভাই,